আর আপনার শিক্ষার আমি সমতা দেখাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে ভয় করেন শিক্ষিত মানুষ, নিশ্চয় আল্লাহকে ভয় করেন শিক্ষিত মানুষ, নিশ্চয় আল্লাহকে ভয় করেন শিক্ষিত মানুষ। এই কথাটার সম্পূরক কথা আবার বলি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লাউ তাআলামুনা মা আলামু লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহাদতুম কালিলা। তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এখানে আমরা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই আছি। বলেন তো, আমাদের এই 40 বছর বয়সে কয়দিন কেঁদেছি? 50 বছর বয়সে কয়দিন কেঁদেছি? তাহলে আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে ভয় করে শিক্ষিত মানুষ, আল্লাহকে ভয় করে শিক্ষিত মানুষ, আল্লাহকে ভয় করে শিক্ষিত মানুষ। আর আল্লাহকে যে ভয় করে সেই আল্লাহকে চিনে। এবার আপনি আপনার বিদ্যার সাথে আর আল্লাহ আল্লাহ রাসূলের বিদ্যার সাথে মিল করেন। আল্লাহ রাসূল বলেছেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। যদি আমরা সত্য সত্যই কথা বাস্তব বুঝাতে না পারি, তাহলে আমার ব্যর্থতা। তবে যতটুকু বলেছি তাতে বুঝেছেন বলে আমি আশাবাদী। একটু আল্লাহ রাসূল একদিন ফাসামিয়াল মাজামের, বাদ্যযন্ত্র শুনলেন কানে, বাদ্যযন্ত্র শুনলেন কানে। ফাওয়াজা ইসবাইহি ফি উযনাইহি, তারপরে পরে 2 আঙ্গুল 2 কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। ফানানিত তারিকে, এরপর রাস্তা থেকে দূরে চলে গেলেন। রাস্তা থেকে দূরে চলে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, জি হাল তাসমাউ শায়ান, তুমি কি বাদ্যযন্ত্রের কিছু শুনতে পাচ্ছ? কালাল্লাহ, জি না রাসূল, আমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উযনাইহি, তখন তিনি তার 2 আঙ্গুল 2 কান থেকে সরালেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মধ্যে ডান দিকে বসে আছেন, আর বাম দিকে বসে আছেন তার স্ত্রী, কলেজের প্রিন্সিপাল। মধ্যে বসে আছে তার ছেলে, ক্লাস 8-এ পড়ে, 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। এবার বলেন, তারা 2জন শিক্ষিত না অশিক্ষিত? আমি মনে হয় কথার ফাঁদ বুঝাতে পারছি না। জি এমপি সাহেব, বুঝা যায় না? আল্লাহ রাসূলের বাক্যের বিচার করতেই হবে। হয় আল্লাহ রাসূল ভুল বলেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক, আর যদি তিনি সত্য বলে থাকেন তাহলে তার বিচার করতে হবে। শুনুন, বিচারের বাস্তবতা আমি আপনাকে একটু বলবো। আপনি ধীর স্থির থাকবেন, কারোর সাথে কথা বলবেন না, সব সময় রেডি থাকবেন। এই চল, রেডি হও, আর একজনের সাথে কথা বলবো না। কথা ধরা থাকছে মোবাইলে, তুমি আবার কথা বিচার করিও। এখন রেডি থাকো, কারোর সাথে কথা বলবো না। আর যদি কথা বলে অভ্যাসী হও, তাহলে তুমি একজন আসলে দুর্বল ছাত্র, তোমার নিয়ম নীতি আচরণ ভালো নয়, তুমি কোনোদিন ভালো হতে পারবে না। শোনো, আমার এক শিক্ষক বলতেন, মেহনত কিসি কো ধোকা নাহি দেতি, পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না। মেহনত কিসি কো ধোকা নাহি দেতি, পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না। তোমার ক্লাসে যেই ভালো ছাত্র, ওর ব্রেন ভালো, এই কথা ঠিক নয়, ও তোমার চেয়ে বেশি পড়ে, এই কথা ঠিক। তুমি একটু তদন্ত করে দেখো। দেখো তোমার ক্লাসে যে ছাত্রী বেশি পড়াশোনা পরে, রেজাল্ট ভালো, ও বেশি ব্রেনিয়ান, এই কথা নয়, ও তোমার চেয়ে বেশি পড়ে, এটাই ঠিক। তুমি তদন্ত করে দেখো। তোমার মতো মেয়ে 5 জনের সমানও পড়ে। আমি ছাত্র জীবনে বৃহস্পতিবারে বের হতাম, 2 তলাতে থাকতাম, 2 তলা থেকে নিচে নামতাম বৃহস্পতিবারে। 7 দিনের 1 দিন নিচে নামতাম। তো রাস্তাঘাটে যখন আমার ক্লাস ফ্রেন্ডরা বা কোনো শহরবাসী দেখতো, তাহলে বলতো, আরে আপ ভি নিকল গায়ে হ্যাঁ, তব তো দুনিয়া বদল যায়গি। আরে আপনিও বের হয়ে গেছেন, তাহলে তো দুনিয়া উল্টে যাবে। সারা শহরে জানতো আব্দুর রাজ্জাক বাঙালি।
আমি 20 বছর 24 বছর পরে গেছি প্রতিষ্ঠানে, তা আমার শিক্ষক বলছেন, আব্দুর রাজ্জাক, আরে আপ তো জারবুল মিসাল বান গে হ্যাঁ, আপনি তো একটা উদাহরণ হয়ে গেছেন, দৃষ্টান্ত। যখনই আমরা ছেলেদেরকে পড়াশোনার জন্য বলি, তখনই আমরা আপনার কথা বলি যে আব্দুর রাজ্জাক বাঙালি ছিল। পড়াশোনা যে বেশি করে সেই ভালো ছাত্র, এটা আমি নগদ, আমি তার প্রমাণ। আমি দেখেছি আমার শিক্ষক কোন ছাত্রকে বলেছে এটা লিখো তো, তখন উঠে ফটফট ফটফট করে লিখে দিল। তখন আমি নিজেকে বলছি আমি তো এটা পারবো না। ও তো মনে করছে আমি ভালো ছাত্র, ও কিন্তু মনে করে যে আব্দুর রাজ্জাক সাহেব খুব সতেজ ব্রেনের ছাত্র, প্রতিদিন আমি পড়ি। কিন্তু আমি দেখলাম যে ও আমার চেয়ে অনেক ভালো, কিন্তু পড়েই না। বৃহস্পতিদিন ক্লাস হলেও বলে যে আব্দুর রাজ্জাক সাহেব এই যে শুয়ে গেলাম, শনিবারের দিন ক্লাসের সময় উঠবো। তাহলে দীর্ঘ সময় শুয়ে থাকবে, শয়তানি করবে, পড়াশোনা করবে না। তোমাদের ভিতরে এরকম থাকে না যেন। বেশি যে পড়াশোনা করে সেই ভালো ছাত্র, সেই ভালো ছাত্রী, এ কথাই ঠিক। আমি এই বিষয়ে দু একটি বাক্য পেশ করব। আমরা এক পর্যায়ে চলে যাচ্ছি, খুব প্রস্তুত থাকবেন আপনারা। তোমরা ছাত্রছাত্রী খুব রেডি হয়ে থাকো। প্রথমে তোমাদের সতর্ক করেছি, তোমরা বোকামির পরিচয় দিও না। মহান আল্লাহ বলেন, অকুল রব্বে জিদনি ইলমা, হে মোহাম্মদ আপনি বলুন আল্লাহ আমার বিদ্যা বেশি করে দাও। হে আমার প্রতিপালক আমার বিদ্যা বেশি করে দাও। এই কথাটা আল্লাহ কাকে শিখাচ্ছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এই দোয়াটা পড়া লাগে, তো আমার আপনার কি করা লাগবে? ছাত্রছাত্রী শুনে রাখো, পড়ার প্রথমে বলবা রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আমার বিদ্যা বেশি করে দাও। এরপরে বলবা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার পড়াশোনা, আমার থাকা খাওয়া সবকিছু সহজ করে দাও। আসলিহি ও উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার মুখে যে জড়তা রয়েছে, ভালো বলতে পারি না, ভালো লিখতে পারি না, ভালো বলতে পারি না, ভালো লিখতে পারি না, এইটা তুমি দূর করে দাও। এই দোয়া পড়তে হবে সকালে সন্ধ্যায়। সালাতে সালাম ফেরার পূর্বে তোমরা জরুরি ভাবে স্মরণ করে নাও। এরপরে ফজরের সালাতে সালাম ফেরার পূর্বে বলতে হবে, ফজরের সালাতে সালাম ফেরার পূর্বে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি, তোমার কাছে চাচ্ছি উপকারী বিদ্যা। ওয়া রিজকান ওয়াসি, তোমার কাছে চাচ্ছি প্রশস্ত রুজি, তোমার কাছে চাচ্ছি প্রশস্ত রুজি। ওয়া আমালান মুতাকাব্বালা, তোমার কাছে চাচ্ছি গ্রহণীয় আমল, তোমার কাছে চাচ্ছি গ্রহণীয় আমল, তোমার কাছে চাচ্ছি গ্রহণীয় আমল। কথা ভুলে যেতে পারি, এই জন্য কথাটা এখানে বলে রাখছি, মনে রাখবেন। জেনায় লিপ্ত হলে, প্রেমের গল্প করলে 4টা বিপদ হয়। জেনায় লিপ্ত হলে, মোবাইলে প্রেমের গল্প করলে 4টা বিপদ হয়। 1, মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। 3, একদিন না একদিন নিঃস্ব তাকে হতেই হবে, একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে। 4, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর নবী বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসাফিহিম আত-তাউন ওয়াল আওজা মা মাজাত ফি আসলাফিহিম। মানুষ যদি জেনায় লিপ্ত হয়, মানুষ যদি প্রেমে লিপ্ত হয়, মানুষ যদি ছাত্রছাত্রী জেনায় লিপ্ত হয়, তাহলে তার উপরে নেমে আসবে মহামারী, কলেরা, অল্প বয়সে মরণ। 3টা সমানে 1টা। 2, ও আওজা মা মাজাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে
যেটা ডাক্তার চিনে না। নারী পুরুষ ছাত্র ছাত্রীর এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, যেটা বংশে ছিল না। দাদা, পরদাদা, সাকার দাদা, লাকার দাদা, শত শত হাজার হাজার বছর পূর্বে কোন দাদাকে কোন পরদাদাকে এই রোগ হয়নি। এটা আল্লাহ নবী বলেছেন, আমি অনুবাদক। 3, এজা জাহারাল রিবা ওয়া জিনা ফি কওমিন, যখন কোন সম্প্রদায় জেনা প্রকাশ পাবে, সুদ প্রকাশ পাবে। যখন কোন সম্প্রদায় জেনা প্রকাশ পাবে, সুদ প্রকাশ পাবে, জাহারাল ফাকর ওয়াল মাসকানা, তখন তাদের উপরে নেমে আসবে নিঃস্বতা, তাদের উপরে নেমে আসবে দারিদ্রতা। তাকে, তার স্ত্রীকে, তার স্বামীকে, এই পরিবারকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। খুব সাবধান। আল্লাহ রাসূল বলছেন, এজা কানা নিসফুল লাইলে, রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়। রাত্রি যখন অর্ধেক হয়ে যায় সব দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় তাকে তা দিয়ে দেন, যে যেই ক্ষমা চায় তাকে তা ক্ষমা করে দেন। যেই বিপদে পড়ে বলে বিপদ থেকে বাঁচাও, তাকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেন। ইল্লালে বাগিন বেফারজেহা, তবে যার জেনার সম্পর্ক আছে, প্রেমের গল্প আছে, তার কথা কবুল হয় না। তার জেনার সম্পর্ক আছে, প্রেমের গল্প আছে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না।